রমজানের ইফতার হোক বা ঈদের খুশির সকাল হোক, মিষ্টি কিছু না হলে একদম আনন্দটা অসম্পূর্ণ থেকে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আপনাদের জন্য ইফতার এবং ঈদ স্পেশাল দুধ সেমাই রেসিপি তৈরি করে দেখাবো। দুধের পরিমাণ, সেমাই এবং চিনির পরিমাণটা ঠিক রেখে একদম পারফেক্ট আপনাদেরকে দুধ সেমাই রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য এখানে আমার লাগছে চিকন সেমাই, যেটাকে আমরা বারমিসিলি বলে থাকি। বারমিসিলি ওই সেমাই থেকে আমি এখানে ১ কাপ পরিমাণ মেপে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টুকরাগুলো কিরকম সাইজ হতে হবে। একদম ছোট, ছোট টুকরা করে ভেঙে নিলাম। ১ কাপ নিয়ে নিলাম। চুলায় পাতিল বসিয়ে 2 টেবিল স্পুন একদম বড়, বড় ২ চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি যখন মেল্ট হয়ে আসছে তখন এখানে 1/4 কাপের মতো আমি বাদাম নিয়ে নিলাম। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, তিনুটা বাদাম নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেসব আছে ওই বাদামগুলো ইউজ করতে পারেন। হালকা একটু বেজে আসলে এখানে আমি ১ টেবিল স্পুন কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ দেওয়ার সাথে, সাথে কিশমিশ যখন ফুলে উঠবে তখন সাথে, সাথে এগুলাকে উঠিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঘিয়ের মধ্যে এই ড্রাই ফ্রুটগুলো হালকা ভেজে নেওয়ার পর বাটিতে উঠিয়ে রাখলাম। ঠান্ডা হওয়ার পর এগুলাকে আমি চপ করে নিব। অবশিষ্ট ঘিয়ের মধ্যে এবার সেই আমি মেপে রাখা ১ কাপ বারমিসিলি সেমাইটা দিয়ে দিলাম। একদম চুলার আঁচ লোতে রাখবেন। চুলার আঁচ লোতে রেখে নেড়ে চেড়ে এগুলাকে হালকা ভেজে নিতে হবে। যেহেতু এগুলা একদম ভাজা সেমাই, তাই বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা একটু ভেজে নিবেন। ধৈর্য সহকারে ৩ থেকে ৪ মিনিট মতো এগুলাকে ভেজে নিয়েছি। সেমাই ভাজাটা একদম পারফেক্ট হতে হবে, না হলে সেমাই দুধে গেলে এগুলা লেটকা বা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভেজে নেওয়ার পর এগুলাকে আমি একপাশে রেখে দিয়েছি। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে ১ লিটার তরল দুধ দিয়ে দিলাম। তরল দুধ দিয়ে দেওয়ার পর এখানে আমি ৫ টি মতো এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখটা আমি ফাড়িনি, একদম গোটা, গোটা দিয়ে দিয়েছি। ১ ইঞ্চি দারুচিনি দিয়ে দিলাম। দারুচিনির টুকরা দিয়ে দেওয়ার পর 1/4 কাপের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে আমি চিনি দিয়ে দিব 1/2 কাপের চেয়েও একটু কম। আর যারা মিষ্টি খাবার বেশি পছন্দ করেন চিনি 1/2 কাপ দিয়ে দিবেন। আমি 1/2 কাপের চেয়ে একটু কম ইউজ করলাম। 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে লবণটা একটু ইউজ করবেন। ১ চিমটি মতো লবণ ইউজ করবেন। তারপরে এই দুধটাকে একদম ফুটিয়ে উঠাতে হবে। চুলার আঁচ লোতে রাখতে হবে। অনবরত এই দুধটাকে তলা ঘেঁষে, ঘেঁষে একদম নেড়ে-চেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কয়েক মিনিট এই দুধটাকে ফুটিয়ে নিয়েছি। যেহেতু আমরা এখানে গুঁড়া দুধ ইউজ করলাম, তাই এই দুধটাকে বেশি ঘন করার কোনো প্রয়োজন হবে না। একদম পারফেক্ট রয়েছে। এবার আমি যে এলাচ, দারুচিনি দিয়েছিলাম ওগুলাকে উঠিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে এলাচের মুখটা ফেলে দেইনি। কেন কি এলাচের বিচিগুলা যখন দাঁতে পড়বে তখন মুখ একদম খারাপ হয়ে যাবে। তাই আমি এলাচের মুখটা ফেলে দেইনি। এবার সেই দুধটা আমি ভেজে রাখা সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ দুধটি দিয়ে দেওয়ার পর ভাজা সেমাইয়ের মধ্যে এবার চুলার আঁচ লোতে রেখে এই সেমাইটাকে রান্না করে নিতে হবে। দুধ সেমাইয়ের মধ্যে বলক আসতে, আসতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সে ভেজে রেখেছিলাম বাদামগুলো, ওগুলা চপ করে আমি দিয়ে দিলাম। কিছুটা রেখে দিয়েছি পরে গার্নিশের জন্য। 2 টেবিল স্পুনের মতো আমি নারকেল কুড়া দিয়ে দিয়েছি। নারকেল কুড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এবার এই সেমাইটাকে ২-৩ বার বলক উঠিয়ে একদম চুলা বন্ধ করে দিব। বেশিক্ষণ রান্না করতে যাবেন না। ২-৩ বার ফুটে উঠলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুটানো হয়েছে। ২-৩ বার এভাবে ফুটে আসলে আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা একদম পারফেক্টলি কুক হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুধ যথেষ্ট পরিমাণে রয়েছে। যখন ঠান্ডা হবে এই দুধটি সম্পূর্ণভাবে টেনে যাবে। চুলাটি বন্ধ করে ঢাকনা দিয়ে এভাবে আমি ৫ থেকে ১০ মিনিটের জন্য রেখে দিয়েছি। দুধ সেমাইয়ের জন্য দুধটি একদম পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন ১ লিটার দুধের জন্য ১ কাপ বারমিসিলি সেমাই যথেষ্ট। আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নিবেন। তবে 1/2 কাপের চেয়ে একটু কম যথেষ্ট পরিমাণে মনে হয়েছে।
আর আপনাদের চিনির পরিমাণটা একটু বেশি লাগলে বেশি দিয়ে দিবেন। সেমাইটাকে একটি বাটিতে নিয়ে নেওয়ার পর উপর দিয়ে রেখেছিলাম চপ করা বাদাম, উপরে দিয়ে দিয়েছি গার্নিশের জন্য। এই পর্যায়ে সেমাইটা সম্পূর্ণ ঠান্ডা হয়েছে। একদম দুধের পরিমাণ দেখতেই পাচ্ছেন পারফেক্টলি রয়েছে। ইফতারের জন্য বা এবার ঈদের টেবিলের ডেজার্টের জন্য এই রেসিপিটি রাখতে পারেন। দুধ সেমাই রেসিপিটি একদম সহজভাবে আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিলাম। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।